হ্যালো এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। টেট 2014 প্রশ্নভুল মামলা ফাইনাল রায় চলে এসেছে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেখানে কি বলা হয়েছে অফিসিয়াল অর্ডার কপি সহ আমরা আপনার সামনে বাংলাতে ব্যাপারটা বিস্তারিতভাবে শেয়ার করব। তার সাথে এমএটি 1594 যেটা 2018 সালে করা মামলা, সেই মহামান্য ডিভিশন বেঞ্চে রায় বলবৎ থেকেছে। সেই জন্য ডিভিশন বেঞ্চের সেই রায়ের কপি বা ফাইনাল কপি যেটা অর্ডার কপি সেটাও আপনাদের সামনে রাখবো এবং দেখাবো সেখানে এক্স্যাক্টলি কি লেখা ছিল। 6 নম্বর কি সবাই পাবে? মহামান্য হাইকোর্টের রায় কি সুপ্রিম কোর্টে টিকলো? আজকের ভিডিওতে সম্পূর্ণ অর্ডার কপি বিশ্লেষণ সহ সব কিছু জানানো হবে। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। 2014 সালে টেটে 6টি প্রশ্ন উত্তর ভুল ছিল। অনেক প্রার্থী কোর্টে গিয়েছিলেন এবং মহামান্য হাইকোর্ট প্রাথমিকভাবে রায় দিয়েছিলেন যে ভুল প্রশ্নের জন্য 6 নম্বর দিতে হবে। কিন্তু সমস্যা ছিল এই সুবিধা কি শুধু মামলাকারীর পাবে নাকি সবাই পাবে? মহামান্য হাইকোর্টের অর্ডার যেটা হাইকোর্ট নিশ্চিত করেছিলেন, যেটা হচ্ছে 6টি প্রশ্ন ভুল ছিল, নির্দেশ দেওয়া হয়েছিল যারা ওই প্রশ্ন অ্যাটেম্প্ট করেছে 6 নম্বর পাবে, নম্বর বাড়লে যোগ্য হলে চাকরি পাবে। যে অর্ডার কপিটা আমরা বাম দিকে দেখাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা একদম আমরা নির্দিষ্ট জায়গাতে চলে যাই। হ্যাঁ, এখানে অনেক কিছু ব্যাপার লেখা আছে, তো সংক্ষিপ্তভাবে আগে বলে নিই, তারপর এখানে নির্দিষ্ট জায়গাটা আপনাদের দেখাবো। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়টি পরে সব প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার, অর্থাৎ এই ডান দিকে যেটা আছে দেখতে পাচ্ছেন, প্রথম নম্বর পয়েন্টে কী আছে? ডিলে কন্ডন, মামলার দেরি মাফ করা হয়েছে। পয়েন্ট নাম্বার 2তে কী আছে? সব পক্ষের কথা শোনা হয়েছে, দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছে আদালত। 3 নম্বর পয়েন্টে কী আছে? সবাই ভাষায় বললে মহামান্য হাইকোর্টের রায়ে কিন্তু হস্তক্ষেপ করা হয়নি। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, উই আর নট ইনক্লাইন্ড টু ইন্টারফেয়ার উইথ দ্য ইম্পোজড জাজমেন্ট অ্যান্ড অর্ডার ইন এক্সারসাইজ of our jurisdiction under Article 136 of the Constitution of India. The question of law raised by Mr. Joydev Gupta, learned senior counsel appearing for the West Bengal Board of Primary Education, is kept open for being considered in an appropriate case. পরিষ্কার উল্লেখ করা আছে। তারপর 4 নম্বর পয়েন্টে কি আছে? এখানে in the fact and circumstances of the case we direct that the West Bengal Board of Primary Education shall implement the order on or before 4 months from today, অর্থাৎ যেদিনের অর্ডার সেদিন থেকে 4 মাসের মধ্যে এটাকে কার্যকর করতে বলা হয়েছে। কার্যকর বলতে 6 নম্বর দেওয়ার কথা, 4 মাসের মধ্যে রায়টি কার্যকর করতে হবে। সব এসএলপি এক্ষেত্রে যেটা স্পেশাল লিভ পিটিশন ডিসমিস করা হয়েছে, সব পেন্ডিং অ্যাপ্লিকেশনও খারিজ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার, এটা ছিল মানে সুপ্রিম কোর্ট অর্ডার যেটা এসেছে আপনার 2 দিন আগেই। তাহলে এখানে যেটা সময় দেওয়া হয়েছে 4 মাসের মতো। এখন নতুন লিস্ট বা নতুন কোয়ালিফাইড লিস্ট কিভাবে পর্ষদ বার করে বা প্রকাশ করে সেটা এখন দেখার বিষয়। তো এটার আপডেট আমরা নিয়ে আসবো যখন আসবে এগুলো। তো একটু ফিরে যাই আমরা মহামান্য ডিভিশন বেঞ্চের জাজমেন্টে, বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন। তো এখানে আগে যেটা সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, সেখানে আদালত বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে নিশ্চিত করেছে কিছু প্রশ্ন ভুল ছিল, তাই নির্দেশ দেওয়া হয় যারা ওই প্রশ্ন অ্যাটেম্প্ট করছে তাদের 6 নম্বর দিতে হবে। অতিরিক্ত 6 নম্বর পেয়ে কেউ যোগ্য হলে তাকে চাকরির সুযোগ দিতে হবে। তবে এই সুবিধা প্রথমে শুধুমাত্র মামলাকারীদের জন্য সীমাবদ্ধ ছিল। তখন যে ব্যাপারটা ঘটেছিল, এই 6 নম্বর কি সব পরীক্ষার্থীদের দেওয়া হবে নাকি শুধু মামলাকারী দেওয়া হবে, বিষয়টি নিয়ে একাধিক আপিল, রিট পিটিশন, এমনকি মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। তো মহামান্য ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, হাইকোর্ট একসাথে সব মামলা শুনে সিদ্ধান্ত নেয় 6টি প্রশ্ন সত্যিই ভুল ছিল, তাই শুধুমাত্র কয়েকজন নয় সব প্রার্থীর ক্ষেত্রে সমানভাবে বিচার হওয়া উচিত। অর্থাৎ অনলি পিটিশনারদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ব্যাপারটা, সবার ক্ষেত্রে, অর্থাৎ টেট 2014 যারা দিয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ছিল। তো চূড়ান্ত ফলাফল কী হয়েছিল? সব টেট 2014 পরীক্ষার্থী যারা ওই 6টি প্রশ্ন অ্যাটেম্প করে তারা 6 নম্বর পাবে। নতুন নম্বর অনুযায়ী মেরিট লিস্ট পুনর্বিবেচনা করতে হবে, যোগ্য হলে নিয়োগ দিতে হবে। সহজ ভাষায় প্রশ্ন ভুল ছিল, তাই সবার ক্ষেত্রে সমান নম্বর দিতে হবে। তো এটা ছিল ব্যাপার। তো এখানে যদি আমরা নির্দিষ্ট জায়গায় যাই, দেখতে পাচ্ছেন দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়াজ ডাইরেক্টেড টু অ্যাওয়ার্ড মার্কস টু দ্য পিটিশনার্স হু অ্যাটেম্পটেড দ্য রং কোয়েশ্চন or options in the answer key JGB question booklet series, and after awarding marks, if it is found that the petitioner
are otherwise eligible, then the secretary is further directed to take step to give appointment. পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপার্ট ওপিনিয়ন ছিল এবং আরও ব্যাপার ছিল, সেগুলো এখানে আছে। সহজভাবে আমরা বাংলাতে একটু এটা বললাম। তো এটা ছিল, এবং এটাকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল সেটা হচ্ছে ডান দিকে আছে, যেটা মহামান্য সুপ্রিম কোর্টে, তো যেটা দুদিন আগেই এসেছে অর্ডারটা। তো আলটিমেটলি MAT 159 পরে চ্যালেঞ্জ কেস যেটা, সেটা আপাতত পরিসমাপ্তি ঘটলো। এখন এই যে 4 মাস, অর্ডারের দিন থেকে 4 মাস, তার মধ্যে পর্ষদ কী করে সেটাই দেখার বিষয়। কারণ এই যে 4 মান্থ ফ্রম টুডে লেখা আছে, মানে যেদিন অর্ডার বেরিয়েছিল তার সেদিন থেকে 4 মাস, এটা কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন। খুবই বড় ব্যাপার আসতে চলেছে, কারণ এটা একটা বড় মামলা ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।